তো গত ক্লাসে আমরা এই পেজটা তৈরি করি এবং একটা পোস্ট করি যেখানে কমেন্ট হিসেবে আমরা একটা লিংক দিই। তো এই লিংক দেওয়ার সিস্টেমটা কি ছিল, প্রথমে আমি একটা কমেন্ট করি সোলো ট্রাভেল, যেমন আমি প্রথমে এই কমেন্টটা করি, তারপর ডট বাটনে ক্লিক করে এডিটে ক্লিক করে আমি এই লিংকটা দিয়ে দিই। যে কোনো পোস্টের লিংক আপনি এইভাবে দিবেন, মার্কেটিংটা এইভাবে করবেন, কারণ সরাসরি লিংক দিলে ফেসবুক ভাববে যে আপনি কোনো ফিশিং লিংক দিচ্ছেন বা স্প্যামিং লিংক দিচ্ছেন, তখন আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিবে বা কোনো না কোনো লিংকের ক্ষেত্রে আপনাকে একটা রেস্ট্রিকশন দিবে, যেটা পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে। তার জন্য আমরা লিংক দিব এডিট করে, নর্মালি একটা কমেন্ট করব, তারপর সেই কমেন্টটাকে এডিট করে আমরা লিংক দিব, যেটা গত ক্লাসে দেখানো হয়েছে। তো এটা একটা বিষয় গেল। আরেকটা হচ্ছে রিলস ভিডিও। ভিডিও মার্কেটিংটা এখন বেস্ট। ভিডিও কেন আপলোড করব? আমাদের পেজের ফলোয়ার্স বা রিচ বাড়ানোর জন্য। দেখেন গত ক্লাসে আমি পোস্ট করলাম এবং আমার অ্যাকাউন্টের যে ফ্রেন্ড আছে তাদেরকে ইনভিটেশন পাঠাইলাম, যার মধ্যে 16টা ফলোয়ার্স আসছে। 16টা কি ফলোয়ার্স আসছে। এখন যদি আমি এই যে ড্যাশবোর্ডে যাই, সেই ড্যাশবোর্ড এটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন আমার একটা পোস্ট 54 জনের কাছে, মানে 54টা ভিউ হয়েছে, রিচ হচ্ছে 42টা, ফলোয়ার্স বাড়ছে 14টা এবং কন্টেন্ট ইন্টারাকশন আসছে 2টা, মানে পোস্টে লাইক করছে বা এই করছে। এই দেখেন এই পোস্টের ভিউজ আসছে কত, 26টা, এটাতে 28টা, প্রোফাইল পিকচার যেটা এটা 28টা আসছে। তো এরকম যত পোস্ট করব রিচ বাড়বে। রিচ বাড়লে পরবর্তীতে এই অডিয়েন্স গুলোর কাছে আপনার পোস্ট আরো বেশি বেশি পৌঁছাবে। এছাড়া আরো অনেক পদ্ধতিতে রিচ বাড়ানো যায়। তো আপনি হয়তোবা খেয়াল করছেন কিনা যে একটা পাবলিক পোস্ট বা কোনো আইডির পোস্ট বা কোনো পেজের পোস্ট আপনার সামনে আসতেছে, কিন্তু আপনি সেই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান নাই বা আইডিকে ফলো দেন নাই, পেজে লাইক করেন নাই বা পেজকে ফলো দেন নাই, তারপর আপনার সামনে পোস্টটা আসতেছে। যদি একটু খেয়াল করে দেখেন, ওই পোস্টে আপনার ফ্রেন্ড লিস্টের কেউ না কেউ লাইক দিয়ে রাখছে, অথবা কেউ কমেন্ট করতেছে। আপনি যাকে ফলো করতেছেন তাদের মধ্যে কেউ কমেন্টস বা লাইক দিচ্ছে, অথবা আপনার ফ্রেন্ড লিস্টে আছে এমন কেউ কমেন্টস বা লাইক করতেছে, যার ফলে এই পোস্টটা আপনার সামনেও আসতেছে। আবার এমনিতেও আসে, সাজেস্ট করে, হয়তোবা এই রিলেটেড আপনি অন্য আরো পোস্ট দেখতেছিলেন, তাহলেও সাজেস্ট করবে আপনাকে পোস্ট। তারপরে হচ্ছে এছাড়াও আরেকভাবে আসে, সেটা হচ্ছে আপনি ওই পেজের অন্য কোনো পোস্টে আপনি লাইক দিছেন, একটা পেজের বা একটা অ্যাকাউন্টের কোনো পোস্টে, পাবলিক অ্যাকাউন্টে আপনি পোস্টে লাইক দিছেন, যার ফলে ওই পেজের অন্যান্য পোস্টেও পোস্ট আপনার সামনে পৌঁছাবে, দেন আপনি সেই পোস্টগুলোকেও রিঅ্যাক্ট দিতে পারবেন। তো ফেসবুক পোস্ট কিভাবে রিচ বাড়ানো যায়? ফেসবুক পোস্ট রিচ বাড়ানোর জন্য আপনাকে কন্টিনিউয়াস পোস্ট করতে হবে। শুধু ফেসবুক না, যে কোনো সোশ্যাল মিডিয়া। প্রত্যেকদিন পোস্ট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, নরমাল পোস্ট করতে হবে। এই ক্ষেত্রে অর্গানিক ভাবে রিচ পাবেন। গত ক্লাসে হয়তো বলেছিলাম যে মার্কেটিং মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং 3 ধরনের: ফ্রি বা অর্গানিক মার্কেটিং, পেইড ক্যাম্পেইন বা অ্যাড রান, অথবা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো এই যে 3 ধরনের মার্কেটিং আছে, তিন ধরনের মার্কেটিং এর মধ্যে আমরা অর্গানিক মার্কেটিংটাই করব।
সো অর্গানিক মার্কেটিং মানে কি একদম অথেন্টিক ওয়েতে ফেসবুকের থ্রুতে অটোমেটিক কিছু রিচ আসবে, ফলোয়ার্স আসবে, মানে অটোমেটিক ভাবে মার্কেটিং হবে। তার জন্য প্রতিদিন পোস্ট করতে হবে, আর বিশেষ করে রিলস ভিডিও কেন, আপনি নিজেই যদি খেয়াল করেন যে ফেসবুকে, ইউটিউবে অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া যে শর্ট ভিডিও বা টিকটকের নর্মাল ভিডিও বা ফেসবুকের রিলস ভিডিও এগুলো যে আসে, একটা ভিডিও ওপেন করলেন, একটা ভিডিও শেষ হইলে অটোমেটিক আরেকটা ভিডিও সামনে আসতেছে, আপনি সেটাও দেখলেন, এইভাবে আপনি একের পর এক অনেকগুলো ভিডিও দেখে ফেললেন। তাই না? এরকম কি কন্টিনিউয়াস আপনি ভিডিও দেখতেছেন, একসাথে আপনি 15 মিনিট 20 মিনিট অনেক সময় 1 ঘন্টাও বেশি হয়ে যায় ভিডিও দেখতে দেখতে, কখন সময় চলে যায় মানুষ টেরও পায় না। সো এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে মানুষজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ সবচেয়ে বেশি ইন্টারঅ্যাক্ট হয় ভিডিওর সাথে, ভিডিওতে মানুষজন বেশি রিচ পায়। তো আমাদেরকে কি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। আমরা যারা মোবাইল ইউজার আছি, মোবাইল থেকে রিলস ভিডিও অনেক ইজিলি আপলোড করা যায়। ডিরেক্টলি ফেসবুক অ্যাপে ঢুকবেন, ভিডিও সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপলোড করবেন, মানে রিলসে ক্লিক করবেন, ভিডিওটা সিলেক্ট করবেন, দেন মিউজিক দেওয়ার অপশন থাকবে, টেক্সট লেখার অপশন থাকবে, নিজের মতো করে মডিফাই করে আপলোড করে দিবেন। কিন্তু পিসি থেকে আবার এটা এত সহজে রিলস ভিডিও আপলোড করা যায় না, অনেক অনেক কিছু কাজ করে তারপর রিলস ভিডিও আপলোড করতে হয়। তো ওই পদ্ধতিগুলো আমরা দেখব। অন্য লোকের গ্রুপে পেজের লিংক শেয়ার করা যাবে কিনা, সেই গ্রুপের ক্ষেত্রে একটা বিষয় আছে, ক্যানভা ভিডিও দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, গ্রুপের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন গ্রুপ তো আপনার না বা গ্রুপ আমারও না, গ্রুপের অ্যাডমিন আরেকজন, আর সে যদি আমার পোস্ট অ্যাপ্রুভ করে তাহলে আমার পোস্ট বা পেজের লিংক সেখানে দেখা যাবে। যদি আমার পেজ পোস্ট অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু আমার পোস্ট বা কোনো কিছুই সেই গ্রুপে মানুষজন দেখতে পারবে না। আশাউল সাহেব এই দেখেন কান্ট্রিটা দেখিয়ে, ওকে। তো এখন আমরা প্রথমে দেখব রিলস ভিডিও। নরমালি মোবাইল থেকে আপনারা যদি রিলস অপশনে যান, মোবাইল অ্যাপটা অনেকটা এরকম হবে। তো সেইখান থেকে এই যে এখানে ডাইরেক্টলি পোস্ট অপশন থাকবে, অথবা এই যে উপরে একটা প্লাস আইকন থাকবে, এখানে একটা প্লাস আইকন থাকে মোবাইলে, ওইখানে ক্লিক করলে রিলস ভিডিও অপশন চলে আসবে। জাস্ট এইখানে ক্লিক করলে দেখবেন যে স্টোরি, রিলস এই অপশনগুলো থাকবে। তো আপনি প্রতিদিন পোস্ট করবেন, স্টোরি শেয়ার করবেন, রিল ভিডিও আপলোড করবেন, এই তিনটা কাজ প্রতিদিন করবেন। রিল ভিডিওর ক্ষেত্রে যতটুকু পারেন ভিডিও যত বেশি পারেন ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? তো যেহেতু আমরা মনিটাইজেশন নিয়ে কাজ করব না, সেক্ষেত্রে আমাদের এটা কপিরাইট নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। সো রিলস ভিডিও আপলোড করার জন্য পিসিতে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এখন প্রশ্ন আসতে পারে মেটা বিজনেস সুইট কি? দেখেন, মেটা বিজনেস সুইট হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট অ্যাপ বা একটা পেজ ম্যানেজমেন্ট অ্যাপ। এইখানের মাধ্যমে সব ধরনের পেজ আপনি ম্যানেজ করতে পারবেন, বা পেজের যত বিষয় থাকে খুঁটিনাটি পেজ সেটআপের সবকিছু আপনি এইখান থেকে করতে পারবেন। তো মেটা বিজনেস সুইটটা আপনাদের ইসে লাগবে না,
মোবাইলের ক্ষেত্রে লাগবে না, সরাসরি আপনি করতে পারবেন। তবে মেটা বিজনেস সুইট ছাড়া যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে মেসেজের রিপ্লাই দিতে হলে আপনার মেসেঞ্জারটা ইউজ করতে হবে। ফেসবুক থেকে সরাসরি মেসেজ রিপ্লাই দিতে পারবেন না, পেজের মেসেজ রিপ্লাই। সেক্ষেত্রে আপনার মেসেঞ্জার থেকে আপনার অ্যাকাউন্টটা সুইচ করে আপনার পেজটাকে সিলেক্ট করতে হবে। মেসেঞ্জারের সেটিংয়ে দেখলে সুইচ অ্যাকাউন্ট একটা অপশন পাবেন। কারো যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলেও হয়তো বা সুইচ করে অন্য অ্যাকাউন্টে গিয়ে মেসেজ রিপ্লাই দেওয়া থাকার অভিজ্ঞতা থাকার কথা। আর সেক্ষেত্রে পেজের ক্ষেত্রে আপনার ওই সুইচ অপশনে গেলে আপনার পেজের নামটা আসবে, পেজে ক্লিক করলে আপনার পেজটা মেসেঞ্জারে লগ ইন হয়ে যাবে। তো ওইখান থেকে আপনি আপনার অডিয়েন্সকে মেসেজ রিপ্লাই দিতে পারবেন। তবে মেটা বিজনেস সুইট হইলে মেসেঞ্জারও থাকতেছে, মেটা বিজনেস সুইটেও আপনি সহজে মেসেজ রিপ্লাই দিতে পারবেন। আবার আমরা মেসেঞ্জারে কল দিতে পারি, আমরা মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠাতে পারি। এটা আবার মেটা বিজনেস সুইট থেকে হবে না। কল বা ভয়েস মেসেজ এগুলো মেটা বিজনেস সুইট থেকে হবে না, সেখানে শুধুমাত্র টেক্সট মেসেজে রিপ্লাই দেওয়া যাবে। মেসেঞ্জার থেকে হলে আবার সব কিছুই করা যাবে। যাই হোক, পিসি থেকে অবশ্যই আমরা মেটা বিজনেস সুইটটাই ব্যবহার করবো, এছাড়া আমাদের কোনো অপশন নাই। মেটা বিজনেস সুইটটা পিসিতে পেজের সাথেই থাকে। পেজে ঢুকলে মেটা বিজনেস সুইট একটা অপশন থাকবে, এখানে ক্লিক করলে আলাদা একটা অপশন পেজ আসবে। তো এটা একটা, তো এই মেটা বিজনেস সুইটের সুবিধা হচ্ছে একসাথে আপনার সব পেজ লিস্টে পেয়ে যাবেন। যতগুলো পেজ আছে একসাথে আপনি সবগুলো পেয়ে যাবেন। তো এই পেজগুলোকে আপনি ধরেন আপনি এই পেজে মেসেজ, এখানে আমার কিছু মেসেজ আছে বা কোনো নোটিফিকেশন আছে, আমি চাইলে এখানে ঢুকে দেখতে পারবো। আবার ট্রাভেল বাকেট আমি চলে আসবো। তো যখন যেটা ইচ্ছা আমি ওইটাতে মুভ করতে পারবো মেটা বিজনেস সুইটের ক্ষেত্রে, কারণ এই সবগুলো পেজ আমার একটা আইডির আন্ডারে। যেহেতু একটা আইডির আন্ডারে পেজ, তো আমি এখানে খুব ইজিলি মুভ করতে পারবো। তো মেটা বিজনেস সুইটে আসলে এখানে দেখেন মেক এ পোস্ট ফর ন্যাশনাল হাগিং ডেজ, এটা একটা নিয়ে করতে হয়তো বা ন্যাশনাল হাগিং, জাতীয় হাগ ডে এরকম কিছু একটা আছে ইভেন্ট। তো এটা নিয়ে করতে বলছে, আমি আপাতত এটাতে যাচ্ছি না। নর্মালি এখানে লেখা থাকবে ক্রিয়েট পোস্ট, এটা হচ্ছে ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, গো লাইভ। এছাড়াও অ্যাড থেকে শুরু করে বুস্ট, এগুলো অনেক কিছু অপশন আছে। তো বাল্ক আপলোড রিল, অনেক কিছু আছে, এগুলো আমাদের লাগবে না। বাল্ক হচ্ছে একসাথে অনেকগুলো রিল আপলোড করা, একসাথে অনেকগুলো ভিডিও আপলোড করা। তো আমরা একটা একটা করেই করব আপাতত। তো এখন কথা হচ্ছে যে আমরা ভিডিও কোথায় পাবো, তাই না? আমরা ভিডিওটা কই থেকে নিব? তো আপনার যেই টপিক, এই টপিকটার ভিডিও আপনি সোশ্যাল মিডিয়া থেকে নেবেন। আমারটা কি ট্রাভেল বাকেট, তো আমি ট্রাভেল রিলেটেড ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে নিতে পারবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো থেকে নিতে পারবো। যেহেতু আপনাদেরকে ওই অ্যাকাউন্টগুলো এখনো দেখাই নেই, সো আমি আপাতত নিব টিকটক থেকে যদি পাই। না হলে ওই যে pixels.com একটা ওয়েবসাইট আছে, ওইখানেও কিছু কিছু ভিডিও পাওয়া যায়, ওইখান থেকেও নিতে পারবো। তো টিকটক থেকে কিভাবে নিব? প্রথমে সার্চ করব, বা যাদের টিকটক অ্যাপ আছে তারা ওইখানে যাবেন। তো আমি এখানে সার্চ করলে টিকটক ওপেন হচ্ছে, tiktok.com। তো এখানে আমার কোনো অ্যাকাউন্টস নাই, তো ক্রিয়েট মানে সার্চ করার সাথে সাথে বাংলাদেশি টিকটক আসতেছে। তো ওইটা আমি এভাবে রেখেই সার্চ অপশনে গিয়ে সার্চ করব ট্রাভেল ভিডিও। তো ট্রাভেল ভিডিও লিখে সার্চ করলাম, এখানে লগইন করতে বলতেছে। আচ্ছা, এতদিন লগইন করতে বলে নাই, এখন লগইন করতে বলতেছে। আমি আরেকবার ট্রাই করি।
এখন দেখি ট্রাভেল ভিডিও TRAVE সার্চ করলাম, এখানে দেখেন ট্রাভেল ভিডিও কতগুলো আছে। তো এই যে ভিডিওগুলো আছে, তো আমরা যদি পাই কোনো একটা ইউজারের ভিডিও সেটা নিতে পারবো। আমরা যদি দেখি যে অনেকগুলো মানে আলাদা আলাদা এক একজনের পেজে এক এক রকম, যেমন এখানে একটা পেজে এখানে বাংলাদেশি আছে, আর এখানে দেখেন অস্ট্রিয়ার একটা ভিডিও আছে। তো এই ভিডিওগুলো আমরা ইসে থেকে নিতে পারবো, এই যে এরকম ভিডিও pixel.com থেকে নেওয়া যায়। তো এই যে এখানে অনেক ভিডিও আছে, কোন একটা ভিডিও আপনার কাছে পছন্দ হয়েছে ধরেন, ঠিক আছে, কোন একটা ভিডিও আপনার কাছে যদি পছন্দ হয় তাহলে কি করবেন, ভিডিওটা ওপেন করবেন। ধরে নিলাম এই ভিডিওটা, তো ভিডিওটা আমি ওপেন করলাম। তো এখানে এই ভিডিওটা ওপেন করার পর মোবাইল থেকে শেয়ার বাটন পাবেন, শেয়ার বাটনে ক্লিক করলে কপি লিংক অপশন পাবেন। আর পিসি থেকে এখানে দেখেন সরাসরি কপি লিংক একটা কথা আছে, কপি লিংকে ক্লিক করলাম, লিংকটা কপি হয়ে গেছে। ক্লিক করার পর আমরা পাশে একটা ট্যাব ওপেন করব, যেখানে সার্চ করব savefrom.net, SAVE savefrom.net। savefrom.net ওয়েবসাইটটাতে আসার পর দেখেন এখানে বলছে ফ্রি অনলাইন ভিডিও ডাউনলোডার। তো এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটারের জন্য ভিডিও ডাউনলোড করতে পারবো। যেহেতু আমরা টিকটক থেকে ডাউনলোড করব, সো এখানে দেখেন টিকটকের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখানে বলতেছে টিকটক ভিডিও ডাউনলোডার, পেস্ট ইউর ভিডিও লিংক। তো এখানে ওই ভিডিও লিংকটা পেস্ট করব, করার পর ভিডিওটা সামনে আসবে। তো এখানে ভিডিওটা আসুক, আসলে আমি ডাউনলোড করে দেখাচ্ছি এবং সেটা আপলোড করে দেখাবো। ওকে, যে ভিডিওটা চলে আসছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করব, এটা ডাউনলোড শুরু হবে। একটা বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনটা কেটে দিব, জাস্ট হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা আপলোড করব। তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার ফেসবুক মানে ওই ব্রাউজারে চলে যাচ্ছি, যেহেতু ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আপলোড করব। আপলোড করার জন্য ক্রিয়েট রিলে যাব। কেন মেটা বিজনেস সুইট ইউজ করতেছে, আমার কিন্তু ক্রিয়েট রিল অপশন এখানেও আছে। মেটা বিজনেস সুইট ইউজ করার কারণটা একটু বলি। ক্রিয়েট রিলে ক্লিক করব, দেন হচ্ছে ভিডিও সিলেক্ট করব, অ্যাড ভিডিও,
এখান থেকে আমার ডিভাইস থেকে ভিডিওটা নিতে হবে। এই যে ভিডিওটা সিলেক্ট করলাম, চলে আসছে দেখেন ভিডিওটা। তো ভিডিওর সাথে অলরেডি একটা মিউজিক আছে, আমরা যদি চাই মিউজিকটা চেঞ্জ করতে সেটা আমরা এখান থেকে করতে পারবো। তবে আমরা যদি পিসির এখান থেকে করি তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে, আমরা একটু নিচের দিকে যদি আসি, এখানে ভিডিওর ক্যাপশন দিতে বলছে, তো আমরা ক্যাপশন দিতে পারবো। হামবার্গ, এটা হচ্ছে জার্মানি। সো আমি এখানে লিখি এইচইউ, নিচের মতো একটা ক্যাপশন দিব আর কি। হামবার্গ সিটি হ্যাশট্যাগ। আচ্ছা, হ্যাশট্যাগ এভাবে দিব না, কারণ এখানে ইমোজি দিব। ইমোজি দেওয়ার জন্য আমাদের কিবোর্ডে ইমোজি কিবোর্ড থাকবে, সো আমরা ওইটা দিতে পারবো। আর এছাড়াও আমরা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ মেটা বিজনেস স্যুট থেকে খুব সহজে দেওয়া যায়। এই যে হ্যাশট্যাগ ক্লিক করলে এখানে সার্চ অপশন আসবে, এই সার্চে গিয়ে আমরা আমাদের মতো করে লিখবো, যেমন ট্রাভেল, ট্রাভেল লিখলাম। দেখেন ট্রাভেল লিখাতে 247 মিলিয়ন পোস্ট ফেসবুক এবং 767 মিলিয়ন পোস্ট ইনস্টাগ্রামে আছে, সিলেক্ট করতে পারবো। তারপর ট্রাভেলার, এগুলো ইনস্টাগ্রামের জন্য, এগুলো সিলেক্ট করার দরকার নেই। ট্রাভেলগ্রাম এটা, তারপর হচ্ছে ট্রাভেলিং, তারপর হচ্ছে ট্রাভেল গোল, এরকম কয়েকটা হ্যাশট্যাগ আমরা একসাথে সিলেক্ট করে নিব। ট্রাভেল ব্লগার, যেগুলো ফেসবুকে আছে, ফেসবুক অ্যাভেলেবেল আছে, এগুলো নিব ফেসবুকের জন্য। ফেসবুক ইনস্টাগ্রাম দুটো আছে, তবে ফেসবুকে অ্যাভেলেবেল আছে। তো ট্রাভেল হয়ে গেছে, এখন হচ্ছে যে ট্যুর, ধরেন যে ট্যুর নিলাম বা ভিজিটিং ট্যুর। এই যে ট্যুর হলো ট্যুরিজম, তারপর হচ্ছে ট্যুরিং, আর টুর্নামেন্ট না, টুরিস্ট অ্যাট্রাকশন, টুরস, এগুলো নিলাম। প্রায় 14টা হ্যাশট্যাগ হয়েছে। আমি যদি আরও নিতে চাই আরও নেওয়া পসিবল, তো আপাতত আর নিচ্ছি না। সিলেক্ট করলাম, যে হ্যাশট্যাগুলো এখানে চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হ্যাশট্যাগ কতগুলো ইউজ হয়েছে। এখন প্রশ্ন করতে পারি যে হ্যাশট্যাগটা কি। দেখেন এই যে হ্যাশ চিহ্নিত ওয়ার্ডগুলো আছে, এটাই হ্যাশট্যাগ। এবং এখানে আমরা দেখলাম যে একটা হ্যাশট্যাগ 200-300 মিলিয়ন, আরও বেশি আছে, কমও আছে, বিভিন্ন অ্যামাউন্টের একটা মানে অ্যামাউন্ট এখানে লেখা আসছে। তো এটা কি বুঝাইছে? এটা বুঝাইছে যে আমি যে হ্যাশট্যাগটা ইউজ করতেছি সেম হ্যাশট্যাগ আরও এতগুলো পোস্টে ব্যবহার হয়েছে, এতগুলো পোস্টে এই হ্যাশট্যাগুলো ব্যবহার হয়েছে। সো মানুষজন এটা লিখে সার্চ করতে পারে এবং এইটার ফলে পোস্টগুলো মানুষের কাছে পৌঁছায়। যখন কেউ একজন পোস্টে ঢুকে এই ট্রাভেলে হ্যাশট্যাগে ক্লিক করবে, এই ট্রাভেল রিলেটেড যত পোস্ট আছে সবগুলো আমাদের সামনে আসবে। বিশেষ করে ট্রেন্ডিং ওগুলোর মধ্যে সব টপ রিলেটেড টপ পোস্টগুলোই বেশিরভাগ আমাদের সামনে আসবে। তো এইভাবে হ্যাশট্যাগের দ্বারা রিচ বাড়ানো যায়, মানুষের কাছে পৌঁছানো যায়। কোনো একটা মানে এই যে ট্রাভেল লিখে হ্যাশট্যাগ দিছি, ট্রাভেল লিখে কেউ সার্চ করলে আমাদের পোস্টটাও তাদের কাছে পৌঁছাইতে পারে, এই জন্য আমরা হ্যাশট্যাগুলো ব্যবহার করব। তারপর নিচে থাম্বনেইলস। তো এখানে অনেকগুলো থাম্বনেইল আছে যেটা আপনি ব্যবহার করতে চান। থাম্বনেইল কি? থাম্বনেইল হচ্ছে ভিডিওর আগে একটা ইমপ্রেশন। নর্মালি যেমনটা দেখা যাচ্ছে, তো ভিডিওটা এমনটা দেখা যাবে, ক্লিক করলাম ওর ভিডিওটা চালু হচ্ছে, এরকম একটা বিষয়। তো এই যেখানে অনেকগুলো থাম্বনেইল আছে, তো যেগুলো আপনি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এটা ব্যবহার করব, একদম শেষেরটা আমি ব্যবহার করব।
করার পর এগুলো নিচের দিকে যাবে, এখানে হচ্ছে যে নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক করব। ভিডিও আপলোড হয়ে গেছে, এখন জাস্ট নেক্সটে ক্লিক করব। তবে দেখেন মেটা বিজনেস সুইটে আরেকটা জিনিস দেখাচ্ছে যে এটাতে কোনো কপিরাইট ইস্যু ওরা এখন পর্যন্ত পায় নাই। যাই হোক, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে আরো কাজ আছে, সেটা হচ্ছে এই যে ভিডিওটা 16 সেকেন্ডের ভিডিও। আমরা রিলসে সর্বোচ্চ 90 সেকেন্ডের ভিডিও বা 1.5 মিনিটের ভিডিও আমরা আপলোড করতে পারবো। সর্বোচ্চ কি 90 সেকেন্ড বা 1.5 মিনিট। তো যেহেতু 16 সেকেন্ড আছে এটাই আপলোড করব, কিন্তু উপরে দেখেন মিউজিকের অপশন আছে। আপনি যদি কোনো মিউজিক দিতে চান মিউজিকটা শুনতে পারেন। আচ্ছা, হ্যাং করছে নাকি? এখানে ভলিউম আছে, ঠিক আছে। মিউজিক, ওইটার মিউজিকও শুনতে পাচ্ছেন, এটা মিউজিকও শুনতে পাচ্ছেন। এখন যদি আপনি এটা মিউজিকটা কমায় দেন, তো এটা ডিলিট করা যায়। তবে ওয়েট, আমি এখান থেকে কেটে দিচ্ছি, ডিলিট হয়ে গেছে। তো এখানে অনেকগুলো ভিডিওস মিউজিক আছে, চাইলে আগে শোনা যাবে যে কোনটার মিউজিক কেমন, শুনে দেন আপনি ডিলিট করতে পারবেন। এখানে প্লে বাটন আছে, এখানে প্লে বাটন আছে, ঠিক আছে। যদি প্রয়োজন হয় আপনি এগুলো ইউজ করতে পারবেন, কারণ অনেক সময় ভিডিওর সাথে যে মিউজিকগুলো থাকে ওগুলোতে কপিরাইট থাকে। তার জন্য ফেসবুক থেকে সাজেস্টেড ভিডিওগুলো আমরা নিয়ে আমরা আপলোড করতে পারবো। সেটা হলে আমাদের ভিডিওগুলো কপিরাইট আসার চান্স কম থাকবে, আর কপিরাইট আসলেও এরকম কোনো কিছু করার থাকবে না আমাদের, কারণ আমরা মনিটাইজেশন নিয়ে কাজ করব না, আমরা মার্কেটিং এর জন্য, রিচ বাড়ানোর জন্য কাজ করব। ওকে, তো যাই হোক, আমি এখানে যদি কোনো একটা মিউজিক নেই তাহলে মিউজিকের অডিও বাড়াইতে পারবো, কমাইতে পারবো, আমার মতো করে আমি এটাকে এডিট করতে পারবো। তারপর এখানে হচ্ছে লিখা, এই যে হ্যামবার্গ লিখছে না, এরকম যদি লিখতে চান তাহলে যেখানে টেক্সট বাটন আছে টেক্সটে ক্লিক করব। এখানে টেক্সটে ক্লিক করার পর টেক্সট বাটন আসবে, এই যে টেক্সট, এখানে যা লিখবেন তা এখানে ভিডিও চলে আসবে। হচ্ছে ট্রাভেলিং, লিখলাম ট্রাভেলিং। ট্রাভেলিং লিখলে যে এখানে সেটা চলে আসছে ট্রাভেলিং। এখন আমি এটা ভিডিওর যে কোনো প্রান্তে নিয়ে যাব, তবে মোবাইল থেকে আরো সুন্দর করে এডিট করা যায়, লেখাগুলো আরো সুন্দরভাবে দেয়া যায়, কালার দেয়া যায়। এখানে কালারসগুলো দেয়া যাবে, তবে এখানে একবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে বা করলে ওইটা আর মডিফাই করা যায় না, কিন্তু মোবাইল থেকে আরো সুন্দরভাবে দেয়। মোবাইলে টেক্সটে অ্যানিমেশনও দেয়া যায়, বুঝতে পারছেন? তো আমি আপাতত কোনো টেক্সট দিচ্ছি না, দেয়া যায়, জাস্ট আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা অডিও আর টেক্সটটা ইউজ করবেন, ক্রপ এগুলো কিছু করা লাগবে না। দেন এইখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট হয়েছে, এডিট হয়েছে, নেক্সট বাটনে ক্লিক করলে এখন হচ্ছে শেয়ার অপশন। তো শেয়ার অপশনের ক্ষেত্রে এইগুলো অন করে দিবেন। পোল যদি থাকে এটা অন করে দিবেন, যে এখানে আপনি কোনো প্রশ্ন রাখতে চান। পোল করলে কি হয়, মানুষজন কমেন্ট করতে পারে, যত বেশি কমেন্ট হবে তত বেশি রিচ। আমি এখানে লিখবো
ডিড ইউ এভার ভিজিট হ্যামবার্গ প্রশ্ন করলাম। তারপর এখানে ইয়েস নো দুইটা, অপশন 1 অপশন 2 নো। ওকে, দুইটা দিয়ে দিলাম পুল। তাহলে এখানে কি হবে, মানুষজন পুল দেখতে পারবে বা হচ্ছে এখানে ই করবে। তো এটা অবশ্যই পাবলিক করব, পাবলিক না হলে শেয়ার হবে না, মানে হচ্ছে মানুষের কাছে পৌঁছাবে না। তো এই জিনিসগুলো আমি করলাম। পুল সবসময় দিতে হবে এমনটা না, মাঝে মাঝে দিবেন যদি অপশন পান। তারপর এখানে আমরা শেয়ার বাটনে ক্লিক করব। আরেকটা হচ্ছে যে শেয়ার নাও একটা অপশন আছে, হ্যাঁ এই যে শেয়ার নাও এটা যদি দিতে চান তাহলে হচ্ছে এখনই শেয়ার হবে, শিডিউল মানে এখন আপলোড করবেন পরে শেয়ার হবে এমন যদি দিতে চান তাহলে এটা ড্রাফট, মানে আপনি এখনো আপলোড করবেন না, পরেও আপলোড করবেন না, আর কিছু মডিফাই বাকি আছে, তাহলে ড্রাফটে রাখতে পারেন। তবে ড্রাফটে রাখার একটু ঝামেলা হয়, কিন্তু এই দুইটা কাজ করতে পারবেন যে এখন একটা ভিডিও আপলোড করছেন শেয়ার নাও, সাথে সাথে আরেকটা ভিডিও আপলোড করবেন শিডিউল দিয়ে, ধরেন যে 1 ঘন্টা পরের জন্য শিডিউল করে দিলেন, 1 ঘন্টা পর অটোমেটিক সেটা আপলোড হয়ে যাবে। যেমনটা হচ্ছে অনেক টিভি সিরিয়াল বা অনেক নিউজ দেখবেন যে এক্সাক্ট টাইমে শুরু হচ্ছে, এক্সাক্ট টাইমেই ভিডিও সামনে চলে আসছে বা প্লে হয়ে গেছে। তো এটা কেন, কারণ তারা শিডিউল করে রাখে, বেশিরভাগ মানুষ হচ্ছে শিডিউল করে রাখে যাতে করে ঠিক এক্সাক্ট টাইমে এটা চালু হয়। যাক, আমি এখন শেয়ার নাওতে দিব। আরেকটা হচ্ছে স্টোরি, অবশ্যই স্টোরি শেয়ার করবেন। স্টোরি শেয়ার করলেও রিচ পাওয়া যাবে, আপনার ফলোয়ার যারা আছে তাদের সাথে ইন্টারেক্ট করা যাবে। তো এখানে শেয়ার বাটনে ক্লিক করলাম, পোস্টটা হয়ে যাবে। পোস্টটা হচ্ছে এইভাবে প্রতিদিন যদি আমরা পোস্ট করি তাহলে অনেক ভালো রিচ আসবে। ওকে, তো ভিডিওটা পোস্ট হয়েছে কিনা দেখবো কিভাবে, যে এখানে আমাদের পেজে কমেন্ট নোটিফিকেশন আসবে, ইউ ক্যান রিচ মোর পিপল বাই ক্রিয়েটিং অ্যান ইভেন্ট ফ্রম ইউর রিল। তো এখানে কি বলছে, ইভেন্টের কথা বলছে, দেখি ইভেন্ট আসে কিনা। ভিডিও আপলোড হয়ে গেছে। তো আচ্ছা, আমার সামনে একটা মানে অপশন আসছে হামবার্গ সিটি অ্যাডভেঞ্চার, তো ক্রিয়েট করে ফেলি। তো ক্রিয়েট করলে কি হবে, এইটার সাথে মানুষজন যদি ইন্টারেস্টেড দেয় তাহলে তারা আমার পেজের সাথে কানেক্টেড হয়ে যাবে। যাদের সামনে ইভেন্টটা যাবে তারা যদি কেউ ইন্টারেস্টেড হয় তাদের কাছে আমার পোস্টটা পৌঁছে যাবে। এখন যদি আমি আমার মেম্বারদেরকে দেই, ফ্রেন্ড ইনভিটেশন পাঠাতে চাই, পাঠাতে পারবো, যাদের সাথে আমি ইন্টারেক্ট অলরেডি হইছি পেজ থেকে। হ্যাঁ, ফলোয়ারদেরকে আমি এই করতে পারবো। 34 জন সিলেক্ট হয়েছে মোট। তো সেন্ড ইনভিটেশনে ক্লিক করলে তাদের কাছে এই যাবে যে হামবার্গ সিটিতে অ্যাডভেঞ্চারের জন্য ইভেন্ট। তো এইখানে চাইলে আমি মার্কেটিং লিঙ্ক মাঝে মাঝে দিতে পারবো, বিশেষ করে আমার ব্লগার লিঙ্কটা এখানে এই করা যাবে। এই যে কতজন ইভেন্টে হয়েছে না হয়েছে, কানেক্টেড হয়েছে, ইন্টারেস্টেড হয়েছে, সব এখানে দেখা যাবে। ডিসকাশনের জন্য আপনি এখানে পোস্ট করতে পারবেন যে কে কে যাইতে ইচ্ছুক, বা হচ্ছে আমাদের ট্যুর প্ল্যানটা কি, এইটা নিয়ে একটা পোস্ট করলেন ব্লগারে, পোস্ট করে লিঙ্কটা সরাসরি দিয়ে দিলেন যে আমাদের ট্যুর প্ল্যান দেখতে এই লিঙ্কে ক্লিক করুন, তাহলে হবে। ওকে, তো এটা আলাদা, যদি আমাদের মার্কেটিংয়ে নর্মাল মার্কেটিংয়ের মতো না, তবে এইটার মাধ্যমে মানুষের কাছে রিচ পাইতে পারেন, মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। তো যাই হোক, পোস্ট রিলসের ক্ষেত্রে আমরা এইভাবেই করব। আর ভিডিও যেটা দিলাম, ভিডিওতে আমরা কমেন্ট করব। যেটা দেখেন স্টোরি হয়ে গেছে, স্টোরি শেয়ার হয়ে গেছে, এটা মানুষের কাছে পৌঁছাইলে আমরা বিস্তারিত দেখতে পারবো। তারপর যে ভিডিও আছে, ভিডিওতে যদি আমি চাই হাইলাইট করে দিতে, করতে পারবো। হাইলাইট বলতে কি, কমেন্ট করে দিব। আচ্ছা, এক মিনিট, আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসি, তাহলে কমেন্ট একসাথে দেখাচ্ছি দুইটা। তো এখানে কমেন্টে হাইলাইট কিভাবে করতে হয়,
হাইলাইটের জন্য কমেন্টে যাবেন, কমেন্টে গিয়ে হাইলাইট ফলোয়ার্স বা হাইলাইট করে দিবেন নরমালি। তো এখানে ফলোয়ার্স আছে, হাইলাইট নাই। তো ফলোয়ার্সে ক্লিক করবেন, আপনাকে যারা ফলো দিছে 16 জন আমার এই আইডিতে যারা ফলো দিছে তাদেরকে যাবে, কিন্তু এইটা দিলে মানুষজন অনেক সময় বিরক্ত হয়। তো এটা একটা বিষয়, জাস্ট দিলাম, তাদের কাছে নোটিফিকেশন যাবে যে আমি তাদেরকে মেনশন করছি। যেহেতু আমি ফলোয়ার মেনশন দিছি, তাদের কাছে কি নোটিফিকেশন যাবে আমার এই পেজ ট্রাভেল বাকেট মেনশন ইউ ইন আ কমেন্টস। তো তখন তারা এইখানে আসবে বা এটা চেক করলে ওই ভিডিওটা দেখা হয়ে যাবে। তো এইখানে ধরেন আমি কিছু র্যান্ডম একটা পোস্ট করব, ধরলাম যে হাই, পোস্ট করে দিলাম, কমেন্ট হয়ে গেছে। এখন ডট বাটনে ক্লিক করব, এডিটে ক্লিক করব, ওইটা চেঞ্জ করে দিয়ে আমি এইখানে কমেন্টটা দিলাম লিংক সহ দিয়ে, জাস্ট সেন্ড, লিংক সহ পোস্ট হয়ে গেছে। ওকে, ধরেন আমি আমার নিজের পোস্টে একটা লাভ ব্রেক দিয়ে রাখলাম। তো মানুষের কাছে, মানুষজন যখন আসবে এখানে দেখবে যে 2টা কমেন্ট হয়েছে। কেউ যদি কমেন্ট চেক করতে চায় তখন এটা দেখতে পারবে। ভিডিওতে কমেন্ট চেক হবে কম, কিন্তু পোস্টে কমেন্ট চেক হয় বেশি। তো এইখানে আমরা কমেন্টস দিব, পোস্ট যখন করব একটা টপিক নিয়ে তখন আমরা কমেন্টস দিব। তো সব সময় মনে রাখবেন, আপনি যে ব্লগটা তৈরি করতেছেন আপনার ব্লগ অনুযায়ী কন্টেন্ট আপনি এখানে দিবেন। প্রতিদিন রিলস ভিডিও আপলোড করবেন, প্রতিদিন পোস্ট করবেন। তো এটা যাবে, এটা হচ্ছে যে নরমালি ফেসবুক পেজ মার্কেটিং। ঠিক আছে, পেজ থেকে আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন। কিভাবে গ্রুপে পোস্ট করবেন, তার জন্য আপনাকে গ্রুপে আগে কানেক্টেড হইতে হবে। কানেক্ট হওয়ার জন্য, যেহেতু আমি এটা ট্রাভেল নিয়ে, সো আমি এখানে ট্রাভেল গ্রুপ লিখে সার্চ করি। ধরে নিলাম যে ট্রাভেল গ্রুপ ইউএসএ, সিলেক্ট করলাম ট্রাভেল গ্রুপ ইউএসএ। তো এখানে ইউএসএ ট্রাভেল লাভার, ইউএসএ অনেকগুলো গ্রুপ আছে। তো আমি প্রথমে দেখব যে গ্রুপ লিস্টটা, এখানে গ্রুপ সিলেক্ট করব, শুধু গ্রুপ আসবে সামনে। অবশ্যই সিলেক্ট করব পাবলিক গ্রুপ আসছে। এখন যদি আমি সিটি দিতে চাই, ধরেন নিউ ইয়র্ক দিব, নিউ ইয়র্ক দিলাম। তো নিউ ইয়র্কে যদি এমন কোনো গ্রুপ থাকে, যেমন এটা নিউ ইয়র্ক থেকে হইছে বা নিউ ইয়র্কের পোস্ট এখানে আসে, তো এই গ্রুপে আমি জয়েন করব, পাবলিক গ্রুপ। তারপর হচ্ছে এটা ভিসা ট্রাভেল, এটাতে জয়েন করলাম। এটা হচ্ছে ট্রাভেলের জন্য, এভরিথিং ট্রাভেল ইউএসএ। এই যে গ্রুপগুলো আছে এগুলোতে আমরা জয়েন করে নিলাম। জয়েন করলে কি হবে, এই গ্রুপে আমরা পরবর্তীতে পোস্ট করতে পারবো। যদিও অনেক সময় পেজ থেকে পোস্ট অ্যাপ্রুভ নাও করতে পারে। এই যে ট্রাভেল ব্লগার, ট্রাভেলিং অ্যাক্রস দ্য ইউএসএ, এই যে গ্রুপগুলো আসতেছে সাজেস্টেড, এই গ্রুপগুলোতে আমরা জয়েন করব। তো এখানে গ্রুপে কিছু প্রশ্ন আছে, তো ওদের সাথে আমি একমত, মানে গ্রুপের সাথে আমি একমত। তারপরে এখানে ক্লিক করব সাবমিট। তো যাক, এখানে আমরা গ্রুপের পোস্ট দেখতে পারবো। এখানে গ্রুপের বিভিন্ন পোস্ট আছে, দেখেন পোস্ট করতেছে, এই যে এখানে পোস্ট আছে, এগুলো আমরা শেয়ার করব। তো এটা কোন গ্রুপ, এটা হচ্ছে নাম কি ইউএসএ ট্রাভেল লাভার। ফাইন, আমি আমার রিলসে যাব, দেখব যে আমার পোস্টে অ্যাপ্রুভ করে কিনা। আমার রিলসে গিয়ে শেয়ার বাটনে ক্লিক করব, গ্রুপ সিলেক্ট করব, দেন এখানে ইউএস ট্রাভেল লাভারটা সিলেক্ট করলাম। আবার মানে অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে গিয়ে শেয়ার বাটনে ক্লিক করে ইউএস গ্রুপ সিলেক্ট করব, তারপর হচ্ছে ইউএস ট্রাভেল লাভার সিলেক্ট করব। করার পর যদি কোনো ক্যাপশন দিতে চাই দিয়ে তারপর এখানে পোস্ট করব। হ্যাঁ, যেহেতু আমি পেজ থেকে, সো সরাসরি পেজ অ্যাপ্রুভ না হলেও পরবর্তীতে অ্যাপ্রুভ করার পসিবিলিটি আছে। তো আমরা প্রতিদিন কিছু না কিছু গ্রুপে জয়েন করব আর দেখব কোন গ্রুপ আমার পোস্ট অ্যাপ্রুভ করতেছে। ওই গ্রুপটাকে একটু চিনে রাখবো যে হ্যাঁ এই গ্রুপটা আমার পোস্ট অ্যাপ্রুভ করতেছে। ফাইন, আমি তাহলে প্রতিদিন গ্রুপের রুলস মেনে আমি এখানে পোস্ট করব। তাহলে কি হবে, নর্মালি আমার পেজে কোনো ফলোয়ার নেই, অ্যাকাউন্টে ফলোয়ার্স নাই, ফ্রেন্ডস নাই, এই গ্রুপে তো মানুষ আছে,
দেখেন 25,000 মেম্বার আছে। তো 25,000 মেম্বারের মধ্যে থেকে কিছু মেম্বারের কাছে তো আপনার পোস্টটা পৌঁছাবে। এরকম পোস্ট করতে করতে অনেক মেম্বার্সের কাছে আপনার পোস্ট পৌঁছাবে। তো প্রথম অবস্থায় আমরা মার্কেটিং এর জন্য অডিয়েন্স গ্যাদার করতে থাকবো। মার্কেটিং মাঝে মাঝে লিংক শেয়ার বা অন্য টাইপের মার্কেটিং যেগুলো আছে পোস্ট করে করে আমরা আমাদের অফার্স বা ল্যান্ডিং পেজের লিংক এগুলো প্রমোট করব। তবে আমাদের টার্গেট থাকবে কি, আমরা অডিয়েন্স গ্যাদার করব একটা, মানে আমাদের ইসের জন্য, প্রোফাইলের জন্য। প্রোফাইলটাকে আস্তে আস্তে গ্রো করব, রিচ বাড়াবো। তাহলে পরবর্তীতে যেই কোনো সময় যেই কোনো পোস্ট মার্কেটিং করলেও এটা অর্গানিকভাবে মানুষের কাছে পৌঁছাবে। আমরা এই জন্য মার্কেটিংয়ের পাশাপাশি ফোকাস দিব এই অডিয়েন্স গ্যাদার করার ক্ষেত্রে। তো এইভাবে বিভিন্ন গ্রুপে যদি আমরা পোস্ট করি, তো কিছু গ্রুপ অ্যাপ্রুভ করবে, কিছু গ্রুপ করবে না। তারপর গ্রুপের মেম্বারগুলোকেও আমরা শর্ট লিস্টেড করতে পারি বা মেম্বারগুলোকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। যদি আমাদের যদিও পেজ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, আমাদের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আইডি থেকে আবার আলাদা করে গ্রুপে জয়েন হতে হবে। এই যে গ্রুপটা আছে, এই সেম গ্রুপে আমাকে আবার আইডি থেকেও জয়েন হতে হবে যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই, ফ্রেন্ড বাড়াইতে চাই। আইডি থেকে সার্চ করে মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও কীভাবে, প্রথমে আইডি থেকে গ্রুপ সার্চ করে গ্রুপে ঢুকবো। ঢোকার পর এই যে মেম্বার আছে, মেম্বারে ক্লিক করব। করলে এখানে নিচের দিকে আসলে প্রথমে হচ্ছে নিউ মেম্বার, নতুন মেম্বার কে কে আছে। সো এটা হচ্ছে নতুন মেম্বার। তারপরে যে এখানে হচ্ছে অ্যাডমিনের মধ্যে এই যে একজন আছে ইউএসএ ট্রাভেল লাভার, তার মানে এটা একটা পেজ। তারপর বিউটিফুল ওয়ার্ল্ড, এগুলো পেজ। বা হচ্ছে আইডিকে নাম চেঞ্জ করে এরকম নামে দিছে। দেখেন ওদের ফলোয়ার দেখেন 8 লাখ ফলোয়ার্স, ইউএসএ ট্রাভেল লাভার। তারপরে এর ফলোয়ার্স, আচ্ছা এটা অ্যাকাউন্ট মনে হয়, এই জন্য ফলোয়ার দেখা যায় না, এটা একটা। তো এরকম অনেকেই আছে, আরো কয়েকটা মনে হয় আছে। হ্যাঁ, এমডিবি মডারেটর, অ্যাডমিন না মডারেটর আর কি। তো যাই হোক, এরপরে নিচে মানে অ্যাডমিনদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো পাঠাবো না, আমরা নিচের দিকে আসবো যেখানে মানুষজনের আইডি পাবো। যেহেতু আমি পেজ থেকে জন্য অ্যাড ফ্রেন্ড অপশনটা নেই, আইডি থেকে হলে প্রত্যেকটা মানুষের অ্যাড ফ্রেন্ডের অপশন এখানে পাওয়া যাবে। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করব। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে। দেন ওইখান থেকে সবসময় মনে রাখবে 100 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাটলিস্ট 10%, 10 জন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। আরও বেশিও করতে পারে, কিন্তু প্রথম অবস্থায় টার্গেট থাকবে 10%। এই 10% যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এনাফ। তবে অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এমনটা কিন্তু না, আমরা খুবই অল্প পরিসরের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে একটু সময় নিব। বিশেষ করে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আমরা অতিরিক্ত পাঠাই তাহলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। একেবারে অল্প, আমরা মার্কেটিংটা পেজ থেকে করলেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে আইডি থেকে। সো 5 জন 6 জন এরকম করে অল্প অল্প করে পাঠাবো। ধরেন এখন আমি ঢুকবো কোনো গ্রুপে, ঢুকে একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, 10-15 সেকেন্ড ওয়েট করে আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এরপর আরেকজন, এইভাবে 4-5 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় একটু ওয়েট করবো বা পোস্ট করবো করে, দেন আবার এসে দরকার হলে আবার কিছুক্ষণ পরে আবার কয়েকজনকে পাঠাবো। এভাবে সারাদিনে কয়েকবার করে আমরা মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর তারা যদি আস্তে আস্তে আপনাকে কানেক্ট করে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তাদের ফ্রেন্ডের কাছে আপনার পোস্ট মানে আপনার অ্যাকাউন্ট সাজেস্টে যাবে। তো ওইখান থেকেও তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। তো প্রথম অবস্থায় ফ্রেন্ড রিকোয়েস্ট সবারটা অ্যাকসেপ্ট করবেন, আপনার সাথে কানেক্টেড থাকা মানে আপনার পোস্ট তাদের কাছে পৌঁছানো। তো এইটা গেল পেজ মার্কেটিং এর বিষয় এবং পেজ থেকে গ্রুপে পোস্ট মার্কেটিং।
তো এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অ্যাকাউন্ট থেকে মার্কেটিং। অ্যাকাউন্ট থেকে কিভাবে মার্কেটিং করব, প্রথমে আমি অ্যাকাউন্টে সুইচ করি। দেখেন অ্যাকাউন্টে সুইচ করলাম, তো এখানেও গ্রুপ থেকেই আসছে, তো আমি এখানে জয়েন গ্রুপে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা এক মিনিট। ওকে, তো আইডিতে সুইচ করলাম, আইডিতে সুইচ করার পর আইডিতে আসি। তো আইডি থেকে মার্কেটিং এর একটা বিষয় হচ্ছে বা একটা ক্যাটাগরি হচ্ছে সো ফার। ক্যাটাগরির নাম কি? সো ফার। নর্মাল অর্গানিক ওয়ে হচ্ছে যে আমরা পোস্ট করব, বিভিন্ন গ্রুপে জয়েন করব, যেই ক্যাটাগরি নিয়ে আমরা পোস্ট করব আমরা ওই ধরনের, মানে যেটা নিয়ে আমরা ব্লগ তৈরি করব, ল্যান্ডিং পেজ তৈরি করব, আমরা ওই ধরনের পোস্ট করব। পাশাপাশি আমরা ওই ধরনের গ্রুপগুলোতে জয়েন করব। যেমন আমরা যদি আইফোন কিভাবে, স্যামসাং কিভাবে টাইপের কোনো পোস্ট করতে চাই বা এই টাইপের কোনো ল্যান্ডিং পেজ আছে আমাদের, এখন এটাকে আমরা প্রমোট করব, তাহলে কি করতে হবে? এইরকম গ্রুপ আছে, মেক মানি, আর্ন মানি, এই টাইপের অনেক গ্রুপ আছে। এছাড়াও আরো অনেক ক্যাটাগরি গ্রুপ আছে যেগুলোতে এরকম পোস্ট হচ্ছে। তো যেসব গ্রুপগুলোতে এই পোস্ট হচ্ছে আমরা ওই গ্রুপগুলোতে আমাদের অফারও পোস্ট করব। ওকে, তো এটা নর্মাল ভাবে। আরেকটা হচ্ছে সোফার। সোফারটা কি? এইটা সোফার, এই একটা ক্যাটাগরি, মানে এই মেথডের নাম আমরা দিয়েছি সোফার মেথড। তো এইটাও খুবই পপুলার এবং এই মেথডে কাজ করলে দেখবেন ভালো কমেন্ট আসে, অনেক অনেক কমেন্ট আসে। তো কমেন্টে রিপ্লাই করেও যদি মার্কেটিং করেন ভালো ক্লিক জেনারেট করতে পারবেন। এটা অ্যাডস্টেরার জন্য বিশেষ করে। আপনি যদি অ্যাডস্টেরার ল্যান্ডিং পেজ নিয়ে প্রমোট করেন দেখবেন ভালো ক্লিক আসবে, ইনস্ট্যান্ট ক্লিক আসা পসিবল। তবে এই পদ্ধতিতে আইডি সাসপেন্ড একটু বেশি হতে পারে, কারণ এখানে লিঙ্ক শেয়ার করার এই বেশি থাকে। আপনি যদি একটু কমায় করেন, অল্প অল্প করে করেন, অল্প পরিসরে করেন, তাহলে প্রবলেমটা একটু কম হয়। যদি আপনি বেশি পরিসর নিতে চান, মানে অনেক বেশি কমেন্ট করেন, অনেক বেশি পোস্ট করেন, তখন প্রবলেমটা একটু বেশি হয় বা হবে। তো সোফারটাতে কিভাবে শুরু করব, এটা বিশেষ করে আইডি থেকে করলে ভালো হয়, পেজ থেকে না। সোফার ক্যাটাগরিটা কি আইডি থেকে করলে বেশি ভালো হয়। তো আইডি থেকে করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে সোফার। তো আপনি যদি দেখতে চান আপনার ভিউ কত হয়েছে সেটা আপনি পেজ থেকে দেখতে পারবেন। তো আমরা আপাতত এখানে পরে যাচ্ছি, মানে পরবর্তীতে দেখতেছি পেজে ওইটাতে ভিউ আসে কিনা বা আসলে কত আসছে এটা। আর এখানে দেখেন সোফার লেখার পর আমার একটা পোস্ট এখানে সামনে আসছে, মানে আমি এই আইডি থেকে পোস্ট করছি সেটা সামনে আসছে। তো এটা কি? এটা একটা কুইজ। দেখেন এখানে সংখ্যা আছে, তো এখানে সবগুলো কি 72, তাই না? কিন্তু ডিফারেন্ট কিছু সংখ্যা থাকে, তো ওইটা নিয়ে আর কি এটা পোস্ট। এখানে বলা হয়েছে সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার এ পার্ট ফ্রম 72, মানে এখন পর্যন্ত 72 ছাড়া কেউ ডিফারেন্ট কোনো নাম্বার খুঁজে পায়নি। সো নো উইনার ইয়েট, মানে এখন পর্যন্ত কেউ বিজয়ী হয় নাই। ক্রিসমাস মিস্ট্রি বক্স, ইউ উইল হ্যাভ, সরি উই স্টিল হ্যাভ 58 মোর উইন্স, মেসেজ মি নাও আর ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এখানে আমি বললাম যে সোফা এখন পর্যন্ত কেউই 72 নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার খুঁজে পায় নাই। আমাদের এখন 58টা মানে উইনার বাকি আছে যাদেরকে আমরা ক্রিসমাস মিস্ট্রি বক্সটা দিব। সো পার্টিসিপেট করতে চাইলে আমাকে মেসেজ করো অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। তো এখানে নর্মালি কিন্তু আরো সংখ্যা আছে, যেমন এই যে 12 আছে। দেখেন 82টা কমেন্ট হয়েছে, এটা
ডিসেম্বর মাসে পোস্ট করা, রিঅ্যাক্ট আসছে মাত্র 9টা, কিন্তু কমেন্ট আসছে কয়টা 82টা। যদি আমরা কমেন্টে যাই তাহলে দেখতে পারবো, যদি একটু নিউয়েস্ট কমেন্টে যাই তাহলে নতুন কমেন্ট পাবো। নতুন কমেন্ট এগুলোতে রিপ্লাই আমি দিই নাই, হয়তোবা এই যে অডিয়েন্সরা দিছে বাংলাদেশি একটা নাম দিয়ে একটা পোস্ট, যেমন কংগ্রাচুলেশন you win $5,000 instantly cash. If you click the link you will get $5,000 instant cash with payment in just 30 seconds. তো এখানে ক্লিক করলে তাদের একটা ল্যান্ডিং পেজ সামনে চলে আসবে, যেখানে ক্যাশ নিয়ে ওরা ল্যান্ডিং পেজটা তৈরি করছে, উইন $5,000 ক্যাশ। তো এই যে ল্যান্ডিং পেজটা, তো আমরা চাইলে এদের যে লেখাটা আছে কংগ্রাচুলেশন থেকে শুরু করে বা থ্যাংক ইউ থেকে শুরু করে এই লেখাটুকু আমরা আমাদের জন্য নিতে পারি। এখানে নিচে আমরা ল্যান্ডিং পেজের লিংক দিয়ে দিলে কিন্তু ওদের টেক্সটে আমাদের টেক্সট, জাস্ট লিংকের জায়গায় আমাদের লিংকটা হয়ে গেছে। তো এটা একটা। তারপর হচ্ছে উই হ্যাভ অ্যাভেলেবল লিস্টিং ইন ইউর লোকেশন, ইউ ক্যান গেট কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, পিকচার হাউস। আচ্ছা, এখানে ও আর একটা মার্কেটিং করছে। তো এখানে দেখেন একজন লিখছে 77 আর 12, তো ওইখানে 4 জন রিপ্লাই করছে হয়তোবা। আমি করেছি এখানে কংগ্রাচুলেশন আওয়ার ফাইনাল উইনার অ্যাট ক্রিসমাস মিস্ট্রি বক্স, সো উই আর গিভিং ইট সামওয়ান কুইকলি রেজিস্টার হেয়ার। যারা এখানে সরাসরি রেজিস্টার করবে তাদের মধ্যে থেকে কাউকে আমরা দিব। তো আমি এখানে আপাতত যেহেতু ক্রিসমাস নিয়ে কোনো ল্যান্ডিং পেজ তখন তৈরি করি নাই, তার জন্য আমি এটা ওই $750 সাইন আপ বোনাস যেটা ওই ল্যান্ডিং পেজটা দিছি, শর্ট লিংক করে দিছি এটা। তো এটা কিভাবে দিছি দেখেন, এডিটেড। প্রথমে ওই ব্যক্তি যে ব্যক্তি কমেন্ট করছে তাকে আমি মেনশন করছি, মেনশন করে কমেন্ট করে দিছি। তারপর এডিট বাটনে ক্লিক করে এরপর এই মেসেজটা লিখে দিছি যেখানে আমার ল্যান্ডিং পেজের লিংকটা দেয়া আছে। ওকে, তো এটা ছিল সোফা ক্যাটাগরি। তো আমরা যদি সোফা ক্যাটাগরি নতুন পোস্ট নিতে চাই, মানে আজকে কোনটা চলতেছে এটা নিতে যাই, তাহলে আমাদের প্রথমে যেতে হবে পোস্টে। সোফা লিখে সার্চ করব, পোস্ট অপশন আসবে উপরে। মোবাইল থেকে হলে আপনারা উপরে একটা পাবেন, কি বলে ফিল্টার অপশন পাবেন, যে রিসেন্ট পোস্ট বা হচ্ছে লোকেশন, কোন লোকেশনের পোস্ট আপনি চাচ্ছেন এগুলো আপনি পেয়ে যাবেন। তো আমার এটা মানে কি বলে এটাকে, আমি রিসেন্ট পোস্টটা বের করবো, লোকেশনটা আমার লাগবে না। আমি জাস্ট রিসেন্ট পোস্ট সিলেক্ট করব, যেহেতু মোবাইল সো পাশাপাশি আছে, সরি পিসি থেকে পাশে আছে, মোবাইল থেকে উপরে। তো রিসেন্ট পোস্টে দেখেন 12 মিনিট আগে একটা পোস্ট হয়েছে। তো এখানে সংখ্যাটা কি আগে দেখবেন, ছবিতে কি সংখ্যা আছে এটা দেখবেন, বেশি 93। তো এখানে দেখেন so far no one has found another number apart from 93 winners yet RV Homes we still have 66 more wins, মানে যে জিতবে তাকে এই RV হোম এটা দিবে। তো এখানে দুইটা কমেন্ট আছে, দেখি কমেন্ট কে করছে। এখানে যে 39 একটা, একটা 39 একটাই আছে না, হ্যাঁ 39 একটা আছে কমেন্ট করছে। এখানে দেখেন একজন কমেন্ট করছে। তো এই ধরনের অডিয়েন্স কমেন্ট করে যাবে। এখন আমরা যদি চাই মার্কেটিং করতে, তাকে আমরা লিংক দিতে পারবো, তাকে কি আমরা মার্কেটিং লিংক দিতে পারবো, যে নো উইনার হ্যাড ইয়েট। তো জাস্ট এখানে বলবো কংগ্রাচুলেশন ইউ উইন, এখানে আমাদের লিংক দিয়ে দিব। তবে এই যে টপিকটা আছে $5,000 ক্যাশ, এটা নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। জাস্ট লিখতে হবে কংগ্রাচুলেশন ইউ উইল গেট, ফার্স্ট হচ্ছে কংগ্রাচুলেশন ছবি দিয়ে, তারপর হচ্ছে সাইন আপ নাও অ্যান্ড ক্লেম ইউর $5,000 ক্যাশ, দেন সাইন আপ বাটন দিয়ে দিলাম। তো কংগ্রাচুলেশন লেখাতে অথবা ওই সাইন আপ নাও এরকম যে ছবিটা আছে ছবিতে এবং বাটনে, এই তিনটা জায়গায় আমরা একটা ডিরেক্ট লিংক দিয়ে দিব। তাহলে কি হবে, মানুষজনকে যখন এই জিনিসটা দেখবে, বিজ্ঞাপন দেখতে হলেও ওই ল্যান্ডিং পেজ ভিজিট করবে। তো যাই হোক, এখানে আরো আছে, এটাতে 5টা কমেন্ট হয়েছে। ফাইন, যেটাতে কমেন্ট বেশি একটু দেখি।
আচ্ছা এখানে সোফার কি ছিল, আচ্ছা এমনিতে এটা না, সরি। এখানে দেখেন একটা কুইজ, সোফা নো ওয়ান হ্যাজ ফাউন্ড দ্য নাম্বার ইনসাইড দ্য আই। এই ঘরে একটা মানে এইখানে সার্কেলের ভিতরে একটা নাম্বার আছে, তো নো উইনার ইয়েট। তো এখানে দেখেন দুইটা কমেন্ট আসছে বা তিনটা কমেন্ট আসছে। যদি আপনি নতুন কমেন্ট দেখতে চান তাহলে এখানে ক্লিক করে রিসেন্ট বা নিউয়েস্টে যাবেন। দেখেন এখানে একজন কমেন্ট করছে, কমেন্ট করার ফলে এই যে তাকে সে লিঙ্ক দিচ্ছে যে থ্যাংক ইউ কংগ্রাচুলেশন। সেম লিঙ্ক সবাই দিচ্ছে, জাস্ট যার ল্যান্ডিং পেজটা আলাদা করে দিচ্ছে। লিঙ্কের ক্ষেত্রে সবাই সেম দিচ্ছে, মানে টেক্সটটা সবাই সেম দিচ্ছে, ল্যান্ডিং পেজটা সবাই সবার মতো করে দিচ্ছে। কারণ আমি যদি ল্যান্ডিং পেজ সহ কপি করি তার ল্যান্ডিং পেজ কপি হবে, আমি যদি ওই লিঙ্কটাই মানুষকে দেই তাহলে তার মার্কেটিং হবে, আমার তো কোনো বেনিফিট হবে না। আমার বেনিফিট করতে হলে কি করতে হবে, আমার লিঙ্কটাই ওইখানে দিতে হবে, বুঝতে পারছেন? সো এইটাকেই বলা হচ্ছে সো ফার ক্যাটাগরি মার্কেটিং। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে। তো কিভাবে পোস্ট করবেন সোফার নিয়ে, তার আগে আপনি কি সাবজেক্ট নিয়ে পোস্ট করবেন, সাথে কি লিখবেন, এটাও আপনাকে বের করে রাখতে হবে। যেমন এখানে যদি দেখি, এই যে কংগ্রাচুলেশন, এইটা সুন্দর আছে, একটু ডিফারেন্ট আছে। দেন এইখানে এইখানে তার মার্কেটিংটা একটু ডিফারেন্ট। কিভাবে, সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিছে। সে কি করছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিছে, তার মানে সে অডিয়েন্সকে হোয়াটসঅ্যাপে জয়েন করাচ্ছে, তারপর সে হোয়াটসঅ্যাপ গ্রুপে সে মেসেজ করে করে তাদেরকে দিচ্ছে, মানে বিভিন্ন রকম অফারের মার্কেটিং সে গ্রুপের মধ্যে করতেছে, বুঝতে পারছেন? তো এটা তো একটা মার্কেটিং। আমি জাস্ট এই লেখাটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। তো আরো কয়েকটা দেখি মেসেজ। এই যে দেখেন একটা ছবি, তো আমি এই ছবিটা নিব, ছবিটা ক্লিক করলাম, সেভ করে নিলাম। তারপরে এখানে সে কি লিখলো, সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড। দেখেন যত যাই পোস্ট করুক না কেন, যেই কোডটাই হোক না কেন, সবার পোস্টের কমন থিং কি, সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড এ নাম্বার, দেন বা হচ্ছে ফাউন্ড এ নাম্বার এ পার্ট ফ্রম, এই পর্যন্ত সবার সেম থাকে, যে এই নাম্বার এতটুকু, এই পার্ট ফ্রম, এই ফ্রম পর্যন্ত সবার সেম থাকবে, বা নাম্বারের আগ পর্যন্ত। এখানে দেখেন নাম্বারের আগ পর্যন্ত সেম আছে, মানে এই সেম কথাটাই কিন্তু এখানে বলা। তারপরে সে মাঝখানে একটা নাম্বার দিবে, যে নাম্বারটা ছবিতে আছে। নাম্বারটা দেওয়ার পর এখনো বলবে যে আমাদের কেউ উইনার হয় নাই, উইনারের জন্য আমরা কি করব, যারা উইনার হবে তাদেরকে $500 দিব। তো এখানে দেখেন উইনারের জন্য সে একটা সুন্দর ল্যান্ডিং পেজ করছে sites.google.com এ। ল্যান্ডিং পেজটা হচ্ছে এরকম, দেখেন কংগ্রাচুলেশন লিখছে, ইউ আর উইনার, এখানে $500 ক্যাশ, রেজিস্টার নাও, নোটিস ইফ ইউ নট রেজিস্টার you cannot get $500 instant cash, enter your details to get a $500 cash prize now। এখানে ইউএস এর একটা ছবি দিছে। ওকে, তো বিষয়টা তো বুঝতে পারতেছেন, সবার প্রসেস সেম, জাস্ট ওদের লিঙ্কে পার্থক্য। যাই হোক, আমি এখানে এই লেখাটাই কপি করতেছি, জাস্ট 5000 এর জায়গায় 500 হয়ে গেছে। এটা আর এটার যে এটা কি বলে ক্যাপশনটা সবই কপি করলাম, ছবিটাও ডাউনলোড করলাম। এখন এটা আমি রাখবো কোথাও। ওকে, তো এখন যেই ট্রিক্সটা আমরা ইউজ করব, ট্রিক্সটা কি দেখেন, এই যে গ্রুপটা আছে গোল্ডেন গার্লস ফ্যান, এই গ্রুপে পোস্টটা হয়েছে। তো গ্রুপে তো জয়েন করব, কিন্তু এই গ্রুপে আমি পোস্ট করব না, আমি অন্য একটা গ্রুপে যাব। ধরেন যে এই গ্রুপটা জয়েন করলাম, গ্রুপে জয়েন করার পর এখন আমি
ভিজিট গ্রুপে যাব। এই গ্রুপে আমি এখন পোস্ট করব, কারণ যেহেতু এই গ্রুপে আগের পোস্টে যে অ্যাপ্রুভ হয়েছে এখানে সবার পোস্ট অ্যাপ্রুভ হইতেছে, তো আমি এখন এই গ্রুপে পোস্ট করব। কিভাবে পোস্ট করব? ছবি সিলেক্ট করব, ছবি সিলেক্ট করার পর এই যেখানে অ্যাড ফটোস, দেন আমার ডিভাইস থেকে ছবিটা নিব, দেন এখানে ক্যাপশনটা দিয়ে দিব, দিয়ে পোস্ট হয়ে গেছে। এখন কমেন্টস দিতে হবে। কমেন্ট দেওয়ার জন্য কি করব? সেখানে হচ্ছে কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড, কারেক্ট অ্যান্সার, ক্লিক অন দিস লিঙ্ক, ইউ ক্যান ওন $1000। তো এখানে আমি $500 দিব, বা হচ্ছে $750। এখানে আমি ক্যাশ অ্যাপ দিলাম, কারণ আমি ক্যাশ অ্যাপের যে অফারটা আছে ওই অফারটাই মার্কেটিং করব। এখানেও সেম কাজটা করব, সেটা হচ্ছে 750 দিব, কারণ আমার অফারটা হচ্ছে 750। এখন আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিব। সো আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা কোথায় আছে? আমার আরেকটা ব্রাউজার আছে, সো আমি ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর এখানে যে অফারটা আছে ওই লিঙ্কটা কপি করব, যেমন $750 ক্যাশ অ্যাপ অফারটা আছে কোথায় যেন, আচ্ছা যাই হোক, এখানে ল্যান্ডিং পেজে আছে, কোথাও খুঁজতে হবে একটু। আমি আমার শর্ট লিঙ্কে যাই, শর্ট লিঙ্ক এটা অলরেডি আছে, কাটলি, এটা হচ্ছে একটা শর্ট লিঙ্ক ওয়েবসাইট। এখানে গিয়ে আমরা শর্ট করে বড় লিঙ্কে ছোট করে দিতে পারবো। কিভাবে করব? তো প্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। তো সাইন আপে গেলে জাস্ট মেইল পাসওয়ার্ড দিলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন ক্রিয়েট হয়ে যাবে। মেইলটা ভেরিফাই করে নিব, ভেরিফাই করে পরে লগ ইনে ক্লিক করে মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। পাসওয়ার্ড দিতে মনে হয় 12টা অক্ষর লাগে, 12টা অক্ষর ছাড়া পাসওয়ার্ড দেওয়া যায় না। তো লগ ইনে ক্লিক করব, লগ ইন হয়ে যাবে। দেন এখান থেকে আমি আমার যে লিঙ্কগুলো আছে, যেমন এখানে একটা লিঙ্ক, তারপরে যে ক্যাশ অ্যাপ, এই বড় লিঙ্কটা দিলাম ওদের এখানে, ওরা আমাকে এই লিঙ্কটা ছোট করে দিচ্ছে। কিভাবে হয়েছে এটা? যে বড় লিঙ্কটা এখানে পেস্ট করে জাস্ট শর্ট ইনে ক্লিক করছে, হয়ে গেছে। যেমন এই লিঙ্কটা, পুরো এই লিঙ্কটাকে কপি করে এখানে যখন পেস্ট করে দিলাম, শর্ট করলাম, শর্ট হয়ে গেছিল। তো ঠিক এইভাবে আর কি শর্ট হবে, প্রত্যেকটা লিঙ্ক এইভাবে শর্ট হচ্ছে, বা শর্ট লিঙ্কের কাজে এটা এইভাবে শর্ট করে দেয়। তো আমি জাস্ট এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন ধর আমি এইখানে একটা লিঙ্ক দিয়ে দিব এবং এখানেও লিঙ্ক দিয়ে দিলাম। তো আমি এই লিঙ্কটাকে কপি করব, কারণ এটাই যদি দিতে চাই তাহলে কপি করব। কপি করে আমি আমার ইসে চলে যাব, পোস্টে যাব, পোস্টে গিয়ে এখানে কমেন্ট করব। কমেন্টটিকে জাস্ট একটা ডট লিখে কমেন্ট করে দিব। ফার্স্ট কাজ কি, একটা ডট লিখে আমি কমেন্ট করে দিলাম। কমেন্টটা হয়েছে, এখানে এডিটে ক্লিক করে ডটটা কেটে দিব, তারপর এটা পেস্ট করে দেন এইখানে কমেন্ট। তো যদিও এটা একদম সঠিক ওয়ে না, তো এটা সঠিক ওয়ে না। সঠিক ওয়েটা কি? সঠিক ওয়েটা হচ্ছে কেউ যদি আমার পোস্টে কমেন্ট করে তখন যে আমি তাকে রিপ্লাই দিব, এটা মানে ওয়ে। তো এটা কিভাবে করব? আর যদি কেউ যদি কমেন্ট নাও করে, কেউ যদি আমার এখানে কমেন্ট না করে, আমি অন্যের পোস্টে গিয়ে কমেন্ট মার্কেটিং করব। এটা কিন্তু আপনার পোস্টে হবে, যে আপনি কমেন্ট পোস্ট করছেন, দেখবে আপনার পোস্টে মানুষজন কমেন্ট করতেছে, অন্য মানুষ তাদের মার্কেটিং করতেছে, এটা স্বাভাবিক হবে। তো এটা কিভাবে করে? সোফার লিখে সার্চ করবেন, পোস্ট সিলেক্ট করবেন, এই রিসেন্ট পোস্ট সিলেক্ট করবেন। তো রিসেন্ট পোস্টে দেখেন 5 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, তো এখানে দেখেন 4টা কমেন্ট আসছে। কমেন্টের মধ্যে
যে কমেন্ট করবে মানে যার কমেন্টে রিপ্লাই হবে না তাকে আপনি রিপ্লাই দিবেন। যেমন এইখানে আপনি কমেন্ট করছেন, আমি আমার এইখানে দেখি একটু কমেন্টে এসে সবসময় দেখব নিউয়েস্ট নতুন কমেন্ট কি আছে, এখানে নতুন কমেন্ট আছে এটা, তো এখানে আমি তাকে লাভ রিয়েক্ট দিব, তাকেও আমি লাভ রিয়েক্ট দেব, প্রত্যেককে আমি একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিলাম। তো লাভ রিয়েক্ট দেওয়ার পর এইখানে রিপ্লাইতে ক্লিক করব, রিপ্লাইতে ক্লিক করে কমেন্ট করে দিব। তো তার কাছে একটা মেসেজ নোটিফিকেশন গেছে যে আমার এই আইডি থেকে তাকে লাভ রিয়েক্ট দেওয়া হয়েছে। এরপর তাকে মেনশন করলাম, এটা আরেকটা নোটিফিকেশন গেছে যে তোমাকে কমেন্টে মেনশন করা হয়েছে। এরপর এডিট করে জাস্ট একটা স্পেস দিয়ে ওই লেখাটাকে পেস্ট করে দিব, দিয়ে সেন্ড। ওকে, সো এইভাবে আমরা তাদেরকে কমেন্ট মার্কেটিংও করতে পারবো। আমাদের পোস্টে যদি কমেন্ট করে কেউ, ঠিক এইভাবে আমরা কমেন্ট মার্কেটিং করব। ইভেন অন্য কারো পোস্টও যদি আমরা চাই এইভাবে মার্কেটিং করতে পারবো, এবং আপনার পোস্টেও অনেক মানুষ ঠিক এইভাবেই মার্কেটিং করবে। বুঝতে পেরেছেন? মানুষজন করবে। তো যাই হোক, এখন আমি যদি এই পোস্টও যদি আমি জয়েন করতে চাই, জয়েন করে পোস্ট করতে চাই, আমি এখানে পোস্ট করতে পারবো। পোস্ট করার জন্য এই যে এখানে ছবি অপশন আছে, ছবিটা সিলেক্ট করব, দেন ক্যাপশনটা কপি করব, করে এখানে জাস্ট পোস্ট করে দিব। হ্যাঁ, যে গ্রুপগুলো পাবলিক গ্রুপ এগুলো পোস্ট অ্যাপ্রুভের জন্য ওয়েট করতে হবে না। দেন কমেন্ট আসলে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসলে আমরা অবশ্যই রিপ্লাই করব মানুষকে। ওকে, তো সোফার ক্যাটাগরিতে এভাবে ট্রাই করবেন আপনারা। শুধুমাত্র অ্যাডস্টার লিঙ্ক দিবেন এমনটা না। যদি আপনি মনে করেন যে আপনি অ্যাডস্টার লিঙ্ক নিয়ে কাজ করবেন, তাহলে এইভাবে মার্কেটিং করতে পারেন। যদি আপনি মনে করেন আপনি সিপিএ গ্রিপের কোনো অফার নিয়ে কাজ করবেন, তাহলেও এই পদ্ধতিতে মার্কেটিং করতে পারেন। মানুষজন ক্লিক করবে, মানুষজন এটা কমপ্লিট করবে। এছাড়াও আপনি যদি চান যে সিপিএ গ্রিপের অফার ডিরেক্টলি আপনি মার্কেটিং করবেন, সেটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে এই ধরনের গ্রুপ জয়েন করবেন, ঢুকবেন, এবং যেমন হচ্ছে স্ট্রেন গিফট কার্ড, এটা নিয়ে পোস্ট করতে চাইলে করতে পারেন। কারণ নিউজিল্যান্ডের এই একটা কোনো স্ট্রেন গিফট কার্ডের অফার চলতেছে, আপনি এটাই পোস্ট করেন। জাস্ট পোস্টের ক্ষেত্রে স্ট্রেন গিফট কার্ডের কোনো একটা ছবি ক্যানভা থেকে ডিজাইন করেন, $750 ক্যানভা মানে হচ্ছে স্ট্রেন গিফট কার্ড জেতার সুযোগ আছে। ছবি সিলেক্ট করে দেন আপনি পোস্ট করে দিবেন। পোস্ট করার বিষয়টা কি, ছবি সিলেক্ট করবেন, ক্যাপশন দিবেন, হ্যাশট্যাগ মানে যদি হ্যাশট্যাগ দিতে হয় দিবেন, না দিলেও সমস্যা নাই। গ্রুপ হলে হ্যাশট্যাগ ছাড়াও ওই গ্রুপের অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আর যদি মানে পার্সোনাল আইডি বা পেজ হয় তাহলে হ্যাশট্যাগ দিবেন, দিয়ে পোস্ট করবেন। দেখেন অলরেডি একজন লাইক দিছে, একজন পোস্টে লাইক দিছে। তো দেখি কেউ কমেন্ট করে কিনা, এখনো করে নাই। কমেন্ট করলে নোটিফিকেশন আসবে। আরেকটা বিষয় যে কে লাইক দিছে এটা তো আপনি দেখতে পারবেন। তো লাইকে গিয়ে আপনি তাকে চাইলে ইনভাইট পাঠাইতে পারেন, বিশেষ করে যদি এই হয় পেজ থেকে এমন পোস্ট হয়, তাহলে আপনি ইনভাইট পাঠাইতে পারবেন। ওকে, তো একটু দেখি রিফ্রেশ করে দেখবো যে কমেন্ট আসছে কিনা। কমেন্ট আসলে অবশ্যই তাকে কমেন্টে করে দিব। আর সেম পোস্ট চাইলে আপনি আপনার আইডিতেও করতে পারেন। আইডিতে করলে অল্প কিছু ফ্রেন্ডস রিপ্লাই করবে, মেসেজ দিবে, তাদেরকে মেসেঞ্জারে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারবেন, ওইখান থেকেও ক্লিক আসবে। এবং এই যে আপনি মার্কেটিং করতেছেন ক্লিক আসতেছে কিনা, এটা চাইলে আপনি আপনার মার্কেট প্লেসেও দেখতে পারেন যে আসলে ক্লিক আসতেছে কিনা। ক্লিক আসলে তো হইলেই যে হ্যাঁ ক্লিক আসতেছে, বোঝা যাবে। বিশেষ করে অ্যাডস্টার হলে ইনস্ট্যান্ট বোঝা যাবে যে হ্যাঁ ক্লিক আসছে, কোন দেশ থেকে আসছে, কোন ডিভাইস ইউজ করে আসছে, বা কোন অপারেটিং সিস্টেম ইউজ করে, সব কিছু বোঝা যাবে। তো ফেসবুকের ক্ষেত্রে আমাদের
অ্যাকচুয়াল মার্কেটিং যেটা সেটাই সোফার, তারপর বিভিন্ন গ্রুপে মার্কেটিং, পোস্ট। পেজ থেকে মার্কেটিং হচ্ছে নর্মালি ব্লগার মার্কেটিং, নর্মালি কি ব্লগারটা আমরা প্রমোট করব। সো ওইটার ক্ষেত্রে কি করতে হবে, আমরা রিলস ভিডিওতে ফোকাস দিব। কমেন্টে, আমাদের পোস্টের কমেন্টে আমরা আমাদের ব্লগারের লিঙ্কটা দিয়ে দিব। পোস্টেও দিতে পারি, খুব কম, খুবই কম করে আমরা পোস্টে লিঙ্ক দিব, মানে পোস্টে লিখতেছি, লিখার সাথে আমি লিঙ্ক দিলাম, এটা খুবই কম করে। দিনে আপনি একটা দেন, একটা পোস্টে লিঙ্ক দেন, তবে site.google.com এর লিঙ্ক না, আপনি লিঙ্ক দিবেন blogger.com এরটা, তাহলে দেখবেন যে মোটামুটি ওই সাসপেন্ড ছাড়াই অ্যাকাউন্ট ঠিক আছে আর কি। আর site.google.com এর লিংকটা এরকম কমেন্টস এর মাধ্যমে দিতে পারেন। আপনাকে একটা জিনিস দেখাইছি কিনা খেয়াল নাই, ঠিক দেখাইছি মনে হয়, সেটা হচ্ছে ওই পেজের মার্কেটিং, বাংলাদেশে একটা পেজ নিউজ নিয়ে যারা ব্লগ করছেন তাদের মার্কেটিংটা, এটা দেখাইছি মনে হচ্ছে। তো এই যে মার্কেটিংটা, এটা কিন্তু সবাই করতেছে, সময় টিভি থেকে শুরু করে টপ রেটেড যে বাংলাদেশি নিউজ চ্যানেলগুলো, ওরাও কিন্তু এই ক্যাটাগরির মার্কেটিং করতেছে, ওদের বেনিফিটটা ওরা এখান থেকে নিয়ে আসতেছে। যেমন এখানে দেখেন, এটা কতক্ষণ আগে, 46 মিনিট আগে, কি হয়েছে একটু আকর্ষণীয় লাগে, মেয়েটা যেমন ঘটনা ঘটাবে বুঝতে পারেনি, চলছে শোকের মাতম। এই যে কথাটা বললো, এখানে বিস্তারিত কমেন্টে গিয়ে তাদের ওয়েবসাইটের লিঙ্ক, সেখানেও সেম ক্যাপশন। তো আপনি যদি ক্যাপশন পড়েন দেখবেন যে এখানে বিস্তারিত আছে, সে বিস্তারিত বলছে, এবং দেখেন ক্লিক করার সাথে সাথে চলে গেছে অন্য জায়গায়, কারণ এখানে তার পপ আন্ডার বা সোশ্যাল বার দেওয়া আছে। এই যে এখানে অলরেডি সোশ্যাল বার চলে আসছে। তো এই যে এখানে অনেক ক্যাপশন আছে, যে রিফ্রেশ দেন আবার একটা বিজ্ঞাপন আসবে, বা এই বিজ্ঞাপনটা কেটে দেন আবার একটা বিজ্ঞাপন দিবে, এই চলে আসছে, এটা কেটে দেন কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড পরে আবার বিজ্ঞাপন আসবে, এটা কন্টিনিউয়াসলি আসতে থাকবে, এবং এইখান থেকে ইমপ্রেশনটা পাওয়া যাবে। ওকে, সো ফেসবুক মার্কেটিং সবাই ট্রাই করবেন। আমি রেকর্ড অফ করতেছি, এরপর ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইনস্টাগ্রাম দেখব। সো কেউ যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে থাকেন খুলে রাখতে পারেন। আরেকটা নোটিশ, সেইটা হচ্ছে SMS করে দেওয়ার চেষ্টা করব, তারপর ভিডিওতে বলে দিই। সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার হয়তো আপনাদের ক্লাস নিতে পারবো না, কারণ আমি বাসায় থাকবো না, একটু বাইরে যেতে হবে। ঠিক আছে, এই নোটিশটা একটু খেয়াল রাখবেন, তারপর আমি চেষ্টা করব SMS করে দেওয়ার জন্য। ওকে, তারপর ভিডিওতে রাখলাম, এটা আগামী বৃহস্পতিবারের। সো এটা একটু আপনারা খেয়াল রাখেন, SMS না পাইলেও সমস্যা নেই, কিন্তু ভিডিওতে আসে দেখে নিন, হ্যাঁ, নোটিশ বক্সেও লিখে দিব। সো আজকের মতো রেকর্ড আমি এখানেই শেষ করছি।